প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলের নিচে এক্সটার্নাল অর্থাৎ অতিরিক্ত লিঙ্ক শো করাবেন। যেমন আমরা কোনো চ্যানেলের ডেসক্রিপশনের নিচে অনেকগুলো লিঙ্ক দেখতে পাই। এগুলোতে ক্লিক করলেই আমাদেরকে তাদের সেই দেওয়া নির্দেশিত ভিডিও বা কোনো ওয়েবসাইটে চলে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার সেই নতুন ইউটিউব চ্যানেলের নিচে অতিরিক্ত অর্থাৎ এক্সটার্নাল লিঙ্ক বসানোর পরে যখন আপনি ভিডিও পাবলিশ করবেন, আপনার সেই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি আপনার শো করবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনার সেই কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলের নিচে অতিরিক্ত এক্সটার্নাল লিঙ্ক আপনি শো করাবেন। তো আমরা অনেক নতুন ইউটিউবার রয়েছি, প্রাথমিক পর্যায়ে আমরা বুঝতে পারি না যে কি কারণে আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কোরা, রেডিট এ ধরনের লিঙ্ক আমাদের শো করে না। তার কারণ আমরা নতুন থাকার কারণেই বুঝতে পারি না। তো যেমন ধরুন, আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ওপেন করে রেখেছিলাম। তো দেখুন, আর্নিং স্টার ইউটিউব চ্যানেলের নিচে দেখুন ডেসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেখুন ক্লিকেবল হয়ে আছে। যেমন ধরুন, এখানে কার্সর ধরলে আপনার ক্লিক করলে আপনাদেরকে যে ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট উইথ 5% বোনাস লাইফ টাইম অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্কটিতে নিয়ে যাওয়া হবে। তো আপনার যদি ইউটিউব চ্যানেলটি নতুন হয় এবং যেই কাজটি না করলে আপনার এখানে লিঙ্কগুলো শো না করবে, আজকে আমি আপনাদের সেই কিভাবে এখানে লিঙ্ক শো করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে, আপনি যদি আমার এই চ্যানেলের প্রথম ভিজিটর হয়ে থাকেন, দেখুন আমার এই ফ্রিল্যান্সার তাফাজ্জল ইউটিউব চ্যানেলের প্রথম ভিজিটর হন, তাহলে অবশ্যই আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে করে যখনই এ ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করি তো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন কিভাবে আপনি আপনার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কটি ক্লিকেবল অর্থাৎ লিঙ্ককে ক্লিক করলে যাতে আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যায় অর্থাৎ আপনার লিঙ্কটি শো করে। তো আমি আপনাদের জন্য প্রত্যেকটা স্ক্রিনশট রেখেছি যাতে করে আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারি। তো দেখুন, যখন আমার এই চ্যানেলটি আমার দুটি চ্যানেল রয়েছে, তো আমি আপনাদেরকে আমার আগের চ্যানেলটির কিভাবে লিঙ্ক শো করেছিলাম সেই বিষয়ের প্রত্যেকটা স্ক্রিনশট এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, সর্বপ্রথমে যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, চলে যাওয়ার পর ডান পাশে দেখবেন আপনার চ্যানেলের সেই কাঙ্ক্ষিত লোগোটি। তো আপনারা সিম্পলি এই লোগোতে ক্লিক করবেন। তো দেখুন, লোগোতে ক্লিক করলে আপনার সামনে আপনার চ্যানেলের ডান পাশে অনেকগুলো মেনু বার দেখতে পাবেন। তা আপনি আপনার এই চ্যানেলের ইওর চ্যানেল নামে যে অপশনটি রয়েছে, সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করতেই দেখুন, আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটি আমার ভিজিট এয়ারড্রপ, এটি আমার আগের চ্যানেল। তো আমি আপনাদেরকে সেই চ্যানেলটি কিভাবে লিঙ্ক শো করিয়েছিলাম এর প্রত্যেকটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে দেখুন, কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে বাম পাশে অনেকগুলো মেনু বার রয়েছে, তার নিচে দেখুন এখানে আন্ডারলাইন করা রয়েছে সেটিং। তো আপনারা সিম্পলি এই সেটিং অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরো দেখবেন এই ধরনের আরো অনেকগুলো মেনু বার রয়েছে। তো আপনারা সিম্পলি এই চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এই পাশে
আরও অনেকগুলো মেনু বার রয়েছে। তার মাঝে যে শেষ মেনু বারটি রয়েছে ফিউচার এলিজিবিলিটি, তো আপনারা সিম্পলি এই ফিউচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে ফিউচার এলিজিবিলিটি, অর্থাৎ আপনার ইউটিউবের যে কতগুলো ম্যান্ডেটরি টাস্ক রয়েছে এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। দেখুন প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড ফিউচার। স্ট্যান্ডার্ড ফিউচার এখানে রয়েছে আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটর অ্যান্ড ভিউ ভিডিওস টু প্লে, অর্থাৎ এটি আপনি প্রথম ইউটিউব চ্যানেল খোলার পুরোপুরি ইমেলটা ভেরিফাই করতেই এটা এনেবল হয়ে যাবে। এরপরে নিচের দিকে রয়েছে এটা হচ্ছে আপনার ফোন ভেরিফাইয়ের জন্য। যেহেতু আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এজন্য এই ড্রপডাউন মেনুটাতে ক্লিক করলে আপনার শো করবে না। তো এটা হচ্ছে আপনার ফোন ভেরিফাই। যখন আপনি এই ফোন ভেরিফাইটা করবেন তখন এটা ইনেবল হয়ে যাবে। এরপরে দেখুন নিচে অ্যাডভান্স ফিউচার, আর এটা করার জন্য আপনি দেখুন এখানে বলা রয়েছে ইনক্রিজড ডেইলি ভিডিওস আপলোডস, লাইভ স্ট্রিম এবং এলিজিবিলিটি টু প্লে টুর, অর্থাৎ 15 মিনিটের উপরে এবং লাইভ স্ট্রিম এবং এক্সটার্নাল লিঙ্ক শো করার জন্য আপনাকে এই কাজটি করতে হবে এবং এটাকে ইনেবল করতে হবে। আর এটা করার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। যখন এখানে ক্লিক করবে তখন দেখবেন আপনার সামনে অ্যাক্সেস ফিউচার, এখানে একটা অপশন চলে আসছে। তো আপনাদের সিম্পলি অ্যাক্সেস ফিউচার এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনার সামনে আপনার ভেরিফাইয়ের জন্য 3টি অপশন চলে আসবে। তো প্রথম পর্যায়ে রয়েছে ইউজ ভিডিও ভেরিফিকেশন। আপনি 30 সেকেন্ডের একটা ভিডিও সরাসরি পেজ ভেরিফাই করতে পারেন। এরপরে রয়েছে আপনার ভ্যালিড আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। এছাড়াও রয়েছে আপনার নিচের দিকে একটা চ্যানেল হিস্টোরি। চ্যানেল হিস্টোরি বলতে আপনার চ্যানেলের লিঙ্ক, আপনার চ্যানেলের যে অন্যান্য সিক্রেট কিছু লিঙ্ক রয়েছে এগুলোর মাধ্যমে আপনাকে এটা ভেরিফাই করতে হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব হয়তোবা আপনারা পেজ ভেরিফাই করবেন, না হয় ভ্যালিড ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য চেষ্টা করবেন, তাহলে এই দুটি কাজ সহজে হয়ে যাবে। তো এরপরে আপনি কোনটা দিয়ে ভেরিফাই করবেন সেখানে একটা টিক মার্ক বসিয়ে দিয়ে বৃত্তটা ভরাট করে দিয়ে আপনি এখানে নেক্সট করে দিবেন। এরপরে আপনার যে ইমেল, অর্থাৎ যে জিমেলটি দিয়ে আপনি এই ইউটিউব চ্যানেলটি তৈরি করেছেন সেখানে একটা ইমেল পাঠিয়ে দিবেন। তো আপনারা গেট ইমেল এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি চলে যাবে, একটা লিঙ্ক চলে যাবে। তো আপনারা সিম্পলি উই সেন্ট ইউ অ্যান ইমেল বলা হচ্ছে যে আপনার ইমেলে একটা ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে যে গো টু, যে আপনার এই যে এটা হচ্ছে আপনার চ্যানেলের ডকুমেন্ট সাবমিটের একটা লিঙ্ক। তো আপনারা এই লিঙ্কটাতে চলে যাওয়ার জন্য বলতেছে, এই জন্য আপনারা সিম্পলি এই উইন্ডোটা শো করার পর আপনারা এই ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আপনাদের মোবাইলে চলে যাবেন, অর্থাৎ এটি মোবাইলে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনার যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন আপনার সেই জিমেলটি আপনার ফোনে লগ ইন করে রাখবেন। এরপরে আপনার ইমেলে চলে যাওয়ার পর এই ধরনের একটা লিঙ্ক শো করবে। তো আপনারা এই স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে, অর্থাৎ আপনি কোন ইমেলটি দিয়ে চ্যানেলটি তৈরি করেছেন সেই ইমেলটি আপনাকে এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনি আবারও নেক্সট চলে আসবে, তো আপনারা নেক্সট করে দিবেন। তারপরে দেখুন আপনার সামনে এই ধরনের আরও একটা পেজ চলে আসবে। তো আপনাকে বলা হচ্ছে অর্থাৎ আপনার যে পেজ ভেরিফিকেশনটা করবেন, বা ভোটার আইডিটা সাবমিট করবেন, এর পূর্ব কিছু প্রস্তুতি এখানে আপনাকে বলে দিয়েছে। তারপরে নেক্সট করে দিবেন। এরপরে দেখুন নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আপনার আইডেন্টি কার্ডের ছবি দেওয়ার জন্য, স্ক্যান করার জন্য বলতেছে। তো জাস্ট আপনারা এভাবে হাতে ধরে আপনার ভোটার আইডি কার্ডটা স্ক্যান করে এখানে চাপ দিয়ে দিবেন। এরপরে আপনার এটি হয়ে যাবে। দেখুন এরপরে বলা হচ্ছে ইউর আইডি ইজ ইন রিভিউ, অর্থাৎ আপনি যে আইডেন্টি কার্ডটি সাবমিট করেছেন সেটি রিভিউ অবস্থা রয়েছে। এরপরে আপনি আপনার সেই পেজটিতে চলে
পরে আপনার সেই পেজটিতে চলে যাওয়ার পর দেখবেন আপনার এখানে অ্যাডভান্স ফিউচার এই অপশনটিতে পেন্ডিং অবস্থা রয়েছে। আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন আর সেই সাবমিটগুলো এখানে পেন্ডিং অবস্থায় দেখাবে। তো এটা আপনার ভেরিফাই হতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তো যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকেন তাহলে আপনার এখানে ভ্যালিড আইডি ডকুমেন্ট এটা আপনার ভেরিফাইড দেখাবে। আর যদি ভিডিও ভেরিফিকেশন করেন তাহলে এটার পাশে ভেরিফাইড দেখাবে। তো এই ছিল আপনার ভিডিও ডেসক্রিপশনের নিচে এক্সটার্নাল লিঙ্ক অর্থাৎ অতিরিক্ত লিঙ্ক কিভাবে আপনি শো করাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে আপনি ভেরিফাই করবেন তার উপর। এছাড়াও আপনারা কোন বিষয়ের উপর পরবর্তী ভিডিও পেতে চান সেই বিষয়ে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে কষ্ট করে একটু কমেন্টস করে জানাবেন। এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে দেখা হবে আপনাদের আরো একটি বিষয় নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।